তুমি তাকে কতটুকু জানো স্মৃতিভ্রষ্ট মেয়েটাকে? সরলদা, ভগবানের আশীর্বাদে মাখালির দয়ায় অঞ্জলিকে স্ত্রী হিসাবে না ফেলে বোকারাম কি এতখানি সুস্থ হয়ে উঠতো? মানে কথা বোকারাম আবার অসুস্থ হয়ে পড়বে না, বোকারাম খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে অঞ্জলির সেবায় আর ডাক্তার সেবা শুশ্রূষায় আর ডাক্তার বাবুর অসাধারণ চিকিৎসায়। কিন্তু আপনি কি জানেন, মানে সেদিনের সেই দৃশ্যটা দেখেছেন? আমি নিজের চোখে দেখেছি মানে কথা, এবং বোকারামকে আমি সেই দৃশ্যটা দেখিয়েছি। কি দৃশ্য তুমি দেখিয়েছো বোকারামকে? মানে কথা নিজেই বা কি দৃশ্য দেখেছো? মানে কথা খুবই খারাপ দৃশ্য। তোমার মনে শরৎ নেই, হেমন্ত নেই, শুধু গ্রীষ্ম আর গ্রীষ্ম। আরে আপনি কি নিজেকে মনে করছেন সত্যব্রত ভীষ্ম? তা আমি মনে করি না, তবে তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সাক্ষাৎ শনি রাহুর। মানে কথা আপনার এই বোকামের জন্য আমার বোন ভগ্নিপতি একেবারে নিঃস্ব হয়ে যাবে, নিঃস্ব। ঘটনাটা মানে কথা জলের মতো তরল, কিন্তু আমার কথা আপনি বিশ্বাসই করছেন না। আপনি বুঝতেই চাইছেন না যে সেদিনের সেই ঘটনাটা কি বিভৎস। মানে কথা অনুপম ডাক্তারের সঙ্গে অঞ্জলির সম্পর্ক নিঃসন্দেহে সন্দেহজনক। অনুপম ডাক্তার তোমার মতো অমানুষ নয়, আমি জানি। ডাক্তার বাবু বোকারামকে সুস্থ করার জন্য মনোবিজ্ঞানের প্রসেস অনুযায়ী অঞ্জলির সঙ্গে অভিনয় করছে। মানে কথা এই অভিনয় কিন্তু সে অভিনয় নয়। আমি হলপ করে বলতে পারি ওদের এই অভিনয় রায়বংশের মান সম্মান একেবারে নয় ছয় করে দেবে, নয় ছয়। অনুপম ডাক্তার রায়বংশের মান সম্মান নয় ছয় করবে না, নয় ছয় করবে তুমি আর তোমার বোন। মুখ সামলে ভূষণ দা, আপনিও মুখ সামলে কথা বলবেন সরল দা। মনে রাখবেন আপনি আমার সম্বন্ধী আর ও আমার দাদা। মানে কথা তুমি একটা গাধা, কিন্তু তোমার চেয়ে আমার ভাইয়ের মনটা অনেক বেশি সাদা। হ্যাঁ তা তো বলবে নেই, কারণ এই হাদা মার্কা ভাইকে পেয়ে তো আপনাদের লব্বাই ছব্বাই চলছে। কে বলেছে এই কথা? কে বলেছে আপনাকে? আপনার বোন পুবালি। সে কি জানে হাসপাতালের নায়ের গার্ডের চাকরি করে আমার দাদা বৌদি আমার আর বোকার মুখে খাবার তুলে দিয়েছিল? চুপ কর, চুপ কর রঞ্জন। কেন চুপ করবো দাদা? তুমি কি মনে করেছো আমি আমার নিজের দাদাকে অপমান করে আমার বউয়ের দাদাকে সম্মান জানাবো? না, সে বান্দা এই রঞ্জন রায় নয়। তার সঙ্গে তুই তর্ক করে নষ্ট করছিস তোর মূল্যবান সময়। দাদা এমনি হয় রে ভাই, এমনি হয়। 1350 সালে যাদের পরে জন্ম তাদের কাছে খুঁজে পাবি না তাদের সঠিক চরিত্রের দাদা। হ্যাঁ তা তো বলবে নেই, কারণ পেটে তো আপনার এক কলম বিদ্যে নেই, করেন তো নাইট গার্ডের চাকরি। যাকে বলে চৌকিদার। রঞ্জন, তোর বউ আর তোর সম্বন্ধী যখন গলা ফাটিয়ে চিৎকার করে চৌকিদার বলে উপহাস করে তখন লজ্জা লাগে আমার। দাদা আচ্ছা, সরলদা আমাকে এসব কি কথা বলে গেল? হ্যাঁ দাঁড়াও, আমি সরলদাকে ভালো করে বুঝিয়ে দেবো। সরলদা, সরলদা আমাকে কি বলতে চেয়েছিলে বলো, এখন বলো, বলো। মানে কথা তুমি একটা গাধা, তুমি তোমার ওই দাদাকে চিনতেই পারোনি। তাহলে একটু এগিয়ে আসুন, আমি আপনার কানে কানে বলি। হ্যাঁ বলো। দাদা, এতদিন তুমি আমাকে টাকা ধার দিয়ে আমার মুখটা কিনে ফেলেছিলেন, কিন্তু আমার মনটা কিনতে পারেন না। মানে কথা আসল কথাটা শুনেছ? নকল কথা শুনতে শুনতে আমার একেবারে কান ঝালা ফালা হয়ে গেল, তাই আসল কথা শুনতে চাই না। অনুপম ডাক্তার, মানে একটা বিরাট সমস্যা হয়ে তোমাদের ঘাড়ে চেপে বসেছে, তুমি তা বুঝতেই পারছো না। সরলদা, তুমি যতই হজবরল কথা যতই বোঝান, ভাইয়ের সঙ্গে দাদার আর দাদার সঙ্গে ভাইয়ের রক্তের সম্পর্ক, স্নেহের বন্ধন, সে তুমি হাজার চেষ্টা করলেও তুমি ছিঁড়তে পারবেন না, ছিঁড়তে পারবেন না। ছিঁড়ব, মানে কথা ছিঁড়তেই হবে, না হলে আমি
আমার ওই মাকড়সার জাল দিয়ে অঞ্জলিটাকে ঘিরবো কি করে? আমি যে আমার লালসার চুন মাখিয়ে অঞ্জলির রাসা যৌবনটাকে পাকতে দিয়েছি। নারী আর নদী মানে কোথায় কি? প্রবল স্রোত না বইলে যেমন নদী মজে যায়, পুরুষের ছোঁয়া না পেলে নারীর যৌবনও চড়া পড়ে যায়। তাই আমি একটা বন্যা আনতে চাই, আর সেই বন্যায় এই রায়বাড়িতে ভাগ হয়ে যাবে। আর সেই বন্যাটা কে? আমার বোন পুবালি। আর পুবালি শয়তানি ছোটকিনি কি ভেবেছে আমাকে? আমাকে হাতির হাত পাঁচপা দিয়েছে ছোটকিনি। কি ভেবেছে ছোটকিনি আমাকে? মানে কোথায় সংসারের সব কাজ তোকে করতে হবে? কেন করবো শুনি? আমি কি এবারে ঝি চাকরি নেই যে আমাকে সব কাজ করতে হবে? পুবালি দিন রাত তার বরকে নিয়ে আর ওই ডাক্তারকে নিয়ে মত্ত হয়ে আছে, মত্ত। তোর ছোট যা অঞ্জলি এখন রাধার রাধা। তারপরে তোর ওই মানে ইডিয়েট তোর বোকারাম হলো কি আয়ান ঘোষ, আর অনুপম ডাক্তার হলো অঞ্জলির প্রাণ কেষ্ট। যৌবন নিয়ে ছুরিটার কি কষ্ট মানে কথা। দাদা তোমাকে আর বলতে হবে না, তোমার কথার মানে আমি সব বুঝতে পেরেছি। নিশ্চয় তোমার চোখে কিছু ধরা পড়েছে। হ্যাঁ পড়েছে, মানে পড়েছেই তো। আর সেই কথা বলতে গিয়ে তো আজ আমি তোর বাসুরের কাছে অপমানিত হলাম। আমাকে জানাইতে হবে না, আমি আর তোদের বাড়িতে আসবো না। না না না, কেন আসবে না দাদা? এই বাড়ির মালিক কি সেই নাইট গার্ড? আমি জানতে চাই সে তোমাকে কোন সাহসে অপমান করেছে। কেঁদো না দাদা, তুমি কেঁদো না। আজই আমি তোমার ভগ্নিপতিকে গিয়ে ধরবো। লাভ হবে না, মানে কথা ধরে কোনো লাভ হবে না। তোর ওই ছোট দেওয়ার মানে কথা তোর ওই ভাসুর আর ছোট যা তার মগজ ধোলাই করে দিয়েছে। আর তার সঙ্গে আছে ওই ক্ষণে বুড়ো পঞ্চানন রায়। মানে কথা তাই তোর কথা রঞ্জন আর কোনোদিন শুনবে না। শুনবে দাদা। কি করে শুনবে? মানে কথা তোর চোখে মুখে মানে শরীরে তো আর আগের মতো উত্তাপ নেই। ঠিক আছে, আমি আজই তা প্রমাণ করে দেব। আমার চোখে মুখে শরীরে কোথায় কতখানি উত্তাপ আছে। এই পুবালির চোখে বিজলি হানবে, বিজলি কুমলা লেবুর কুয়ার মতো এই ঠোঁট দুটোতে জ্বলে উঠবে কামনার আগুন। আগুনের মিঠি মিঠি হাওয়ায় এই বকুল বুকের বাগানে ফুটে উঠবে টোপা টোপা বকুল ফুল। দাদা দাদা আসতে আমার দেরি হবে। দাদুকে তুমি বলে দিও সে যেন চিন্তা না করে, নিশ্চিন্তে যেমন ঘুমোয়। আমি শহরে যাচ্ছি। তুমি শহরে যাবে? আমিও তোমার সঙ্গে যাব। হ্যাঁ তুমি যাবে শহরে? কেন? শহরে যে পানি পাচ্ছি না জান। কি বাজে কথা বলছো? আচ্ছা তোমার মনে পড়ে আমাদের সেই বিয়ের পরের দিনগুলোর কথা? আকাশে এক ফালি চাঁদ উঠতো, বাতাসে বাসতো বাতাবি আর কিয়া ফুলের গন্ধ। সেসব শুনবার কথা সময় আমার নেই। কেন নেই গো? দিন রাত তুমি কি শুধু টাকাই গুনবে, স্বপ্নের জাল বুনবে না? এই বয়সে স্বপ্ন? এই বয়সেই তো মানুষ দেখে ভালোবাসায় মগ্ন। অথচ একদিন তুমি পাগল হয়েছিলে আমারই জন্যে। তাই বলে তুমি মনে করো না যে তোমাকে পেয়ে আমি হয়ে গেছি ধন্য। কিন্তু তোমার ভালোবাসা না পেয়ে আমি যে হয়ে গেছি একেবারে শূন্য। ছোট বউয়ের সঙ্গে পুণ্য করে এসো, পুণ্য। কেন পুণ্য করতে আমি মন্দিরে যাব? আমি কি ফুরিয়ে গেছে, জুড়িয়ে গেছে আমার যৌবনের উত্তাপ, হারিয়ে গেছে আমার হৃদয় থেকে কামনা বাসনা। এসো না গো, এসো না, আমার একটু পাশে বসো না, আমাকে একটু আদর করবে, এসো না। তুমি কি যে করছো?
এসো না গো, এসো না আমার পাশে একটু বসো। না শুনবো না তোমার কোনো কিন্তু, আজ আমি কিছুতেই শুনবো না। আর আজ আমি তোমাকে শহরেও যেতে দেব না, আমার পুরনো স্মৃতি সব তোমাকে মনে করিয়ে দেব। আজ আমি প্রমাণ করে দেব। এসো না রিল্যাক্স করি, এসো না রিল্যাক্স করি, প্রেম প্রেম খেলা খেলি সারা বেলা, প্রেম প্রেম খেলা খেলি সারা বেলা। এসো না এনজয় করি, এসো না রিল্যাক্স করি, এসো না রিল্যাক্স করি, এসো না রিল্যাক্স করি। কি গো, কি তোমার ভালো লেগেছে? খুব ভালো লাগছে। আচ্ছা এটা কি মাস? ফাল্গুন। তোমার বুকে কি জ্বলছে? আগুন। সেই আগুন নিভিয়ে না দিয়ে তুমি শহরে চলে যাবে? না। আচ্ছা তুমি আমাকে আগের মতো ভালোবাসো তো? মন প্রাণ দিয়ে ভালোবাসি। তুমি আমাকে বিশ্বাস করো তো? হ্যাঁ। তাহলে বলো আর কতদিন আমি তোমাদের তিন ভাইয়ের সংসারে জিগিরি করব? কেন তোমার দাদা যখন তখন আমাকে অপমান করবে? অপমান? আমি আজই তার ব্যবস্থা। কি ব্যবস্থা করবে? যা বলবে ঠিক আছে তাই করব। তুমি তাহলে একটু ভাবো আর আমি একটু ভাবি। এত ভাবনার কি আছে? মানে কথা, ওই কই যেমন রাজা দশরথের কাছে 3টে বর আদায় করে নিয়েছিল, তুইও তেমনি রঞ্জনের কাছ থেকে 3টে বর আদায় করে নে। কি করবে দাদা? প্রথম কথা হলো, অনুপম ডাক্তার এ বাড়িতে আর আসবে না। তারপর? দ্বিতীয় কথা, আমার অপমানের প্রতিশোধ নিতে হবে। আর তৃতীয় কথা, তোর ভাসুরকে রীতিমতো অপমান করে এ বাড়িটাকে ভাগ করে দিতে হবে। ঠিক আছে। এই যে শুনছো, শোনো না। বলো, আমি অনেক দিন তোমার কোনো কথা শুনিনি। সংসারের চাপে পড়ে আমি তোমার দিকে চেয়ে পর্যন্ত দেখি। আজ দেখছো তো? হ্যাঁ। হ্যাঁ, তুমি কত সুন্দর দেখ আমি একা সুন্দর, তুমি এত সুন্দর। রানী। আর কতদিন পর আজ তোমার মুখে আমি রানীর ডাক শুনলাম। তুমি আমার প্রেম, তুমি আমার ভালোবাসা, তুমি আমার রাজা। রানী। এখন নয়, এখন নয়, আগে তোমাকে আমার 3টে কথার উত্তর দিতে হবে। তারপর যেমন কি কথা? প্রথম কথা, ওই অনুপম ডাক্তার আর কোনদিন এই বাড়িতে আসবে না। আসতে দেব না। দ্বিতীয় কথা, আমার দাদার দৌলতে যে তোমার এত কিছু সে হয়েছে, কথা বলতে আর হ্যাঁ? তাহলে তোমার দাদা আমার দাদাকে যেভাবে অপমান করেছে তোমাকে তার প্রতিশোধ দিতে হবে। কি হবে? তোমার দাদাকে রীতিমতো অপমান করে এই বাড়িটাকে ভাগ করে দিতে হবে। কি হলো কথা দাও? হ্যাঁ কথা দাও আমাকে, তুমি কথা দাও, আমি কথা দাও, আমি তোমাকে দাও। আমি তোমাকে কথা কথা দিলাম। বড় কর্তা, এইবার আমি তোমাকে দেখে নেব, নইলে মিছে আমার নাম পুবালি। বৌমা, মেজো বৌমা, বলি তুমি ভেবেছো নাকি সংসারের কাজ বাদ দিয়ে তুমি ঘরে বসে আছো? সেটা আমার ইচ্ছা, আপনি আপনার কাজে যান। ও তাই নাকি? তা রঞ্জনকে বাড়ি যেতে দিলে না কেন? আজ আমরা সিনেমায় যাব বলে। কই রঞ্জন তো কিছু বলে গেল নি, গেল কোথায় রঞ্জন? আচ্ছা কি ভেবেছেন বলুন তো? আমরা কি করব না করব সেটা আপনাকে বলে করতে হবে? আমাদের ব্যক্তিগত জীবনের ইচ্ছা অনিচ্ছাগুলো আপনিই ঠিক করে দেবেন। মেজো বৌমা, তুমি কি ভুলে গেছো তুমি কার সঙ্গে কথা বলছো? ভাদর বউ হয়ে ভাসুরের সামনে গলা তুলে কথা বলতে আপনার লজ্জা করছে? কেন লজ্জা করবে? আমি দস্তুর মতো লেখাপড়া জানি, কথা বলতে জানি, নাচতে পারি, গাইতে পারি, কিন্তু আপনার ওই ছোট বৌমার মতো চরিত্রহীনা হতে জানি না। হ্যাঁ হ্যাঁ, অঞ্জলি চরিত্রহীনা। সে স্বামীর চিকিৎসার নাম করে ওই অনুপম ডাক্তারকে ডেকে এসে সে বেবিচার করছে, আর সেই বেবিচারের মদতদাতা হচ্ছেন আপনি।
ছি 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 ছি। এত তোমার নেট, এত তোমার অন্ধকার। চুপ করুন! নিজের দোষ করে আমাকে ছিছি করতে আপনার লজ্জা করছে না? যত সব আনকালচার ইলিটারেট কোথাকার! Don't tell me uncultured and illiterate because you don't what is the exact meaning of culture and education. কি বললেন আপনি? ইংরেজি থেকে বাংলায় এলে কেন? ইংরেজিতেই প্রশ্ন করুন। Please ask me what is the of education. না মানে পারবে না। আমি জানতাম তোমার মতো শিক্ষিত, মুখে বড়াই করা শিক্ষিতদের আমি অনেক দেখেছি। দু পাতা ইংরেজি পড়লে শিক্ষিত হওয়া যায় না। শিখতে হলে মাতৃভাষাকে শিখতে হবে। মাতৃভাষায় মানুষের মাতৃদুগ্ধ। আর শিক্ষা মানুষকে এগিয়ে যেতে শেখায়। দাদা, শিক্ষা মানুষকে ভদ্র বিনয় জ্ঞানী হতে শেখায়। শিক্ষা মানুষকে মানুষ হতে শেখায়। দাদা শিক্ষা শিক্ষা মানুষকে এগিয়ে যেতে শেখায়, মারিয়ে যেতে শেখায় না। শিক্ষা গুরুজনকে সম্মান দিতে জানে, মানুষকে ভালোবাসতে শেখায়। শিক্ষা শিক্ষা মানুষের মনের জ্ঞানে আলো জ্বালায়, অজ্ঞানতার অমানবিকতার অন্ধকার দূর করে। তোমাকে কথাগুলো বলতে আমার লজ্জা করছে, কারণ আপনি আমি ক্লাস 8 পর্যন্ত পড়েছি। মনে মনে অনেক বড় হওয়ার স্বপ্ন দেখতাম, বারবার ক্লাসে ফার্স্ট হতাম। কিন্তু ভাইদের মানুষ করার তাগিদে, সংসার চালাবার তাগিদে লেখাপড়া ছেড়ে দিয়ে কুলিগিরি করেছি। রঞ্জনকে লেখাপড়া শিখেছি, দাদুর রোগের চিকিৎসা করেছি, বুকের রক্ত দিয়ে আজকের সংসারটাকে এখানে এনে দাঁড় করেছি। আপনাদের বাজে কথা। তুমি কি জানো? না, ওই বাজে কথা শুনবার সময় আমার নেই। ওই বাজে কথা শুনে সময় নষ্ট করতে আমি পারবো না, তাই আমি চললাম। আলোকে দেখে অন্ধকারে লুকোতে যাচ্ছে বুঝি মেজ বৌমা? মুখ সামলে কথা বলবে ছোট লোক। একটু ভদ্রভাবে কথা বলবো, ভদ্রলোকের মেয়ে। বলি তোমার মা কি আতুর ঘরে তোমার মুখে মধুর বদলে নিম পাতা দিয়েছে? শয়তান বলো, একদম আমার বাবা মা তুলে কথা বলবে না বলে দিচ্ছি। মেজ বৌমা, এরপর আর তোমাকে কি বলবো? আমাকে কিচ্ছু বলতে হবে না। আপনার ওই শিক্ষার বলি এখনই সবটা না, মানে আমি এতদিন ধরে আপনাদের অনেক কিছু সহ্য করেছি, কিন্তু আজ আমি এর একটা ফয়সালা করতে চাই। কিসের ফয়সালা? হয় আমি এখান থেকে চলে যাব, নয়তো আমি আলাদা থাকবো। আলাদা? হ্যাঁ, আলাদা। আপনার সংসারে থেকে আপনাদের সবাইকে আমার চেনা হয়ে গেছে। আমার সহজ সরল স্বামীকে পেয়ে এই সংসারের বোঝা তার ঘরে চাপিয়ে দিয়ে আপনারা সবাই মিলে ফুর্তি করবেন না, তা আমি কিছুতেই হতে দেব না। তোমাকে আর কি বলবো মেজ বৌমা? আমাকে কিচ্ছু বলতে আপনার আপনার এই শিক্ষার বলি এখনই সবটা শেষ করে দেবেন না, কিছুটা তুলে রাখুন। আপনার ওই চরিত্রহীন ছোট বৌমাকে শেখাবে। কি হয়েছে বলো দাদা? তুমি অমন চিৎকার করছো কেন? কি হয়েছে? ও, এই খচ্চল মেধো বৌদি নিশ্চয়ই তোমাকে কোনো খারাপ কথা বলেছে। এই খচ্চল মেয়েটা, বলো বলো তুমি আমার বলো দাদাকে কেন খারাপ কথা বলেছো? বলো বলো, না হলে তোমার আমি গলা টিপে মেরে দেবো। রঞ্জন রায়ের বউকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। কি বললি রঞ্জন? ভাইকে ভাইকে তুই আজ শালা বললি? তোর এই রূপসী বউ, নাতনি বউটা, আধেনুকিয়া বউটা, ভাইয়ের সঙ্গে ভাইয়ের রক্তের সম্পর্ক, স্নেহের বন্ধন আজ তুই ছিঁড়ে দিলিস তো। এই যে তত করো না। শোন, কাল থেকে অনুপম ডাক্তারের বাড়িতে আসবে না। ডাক্তার বাবু আসবে, সে আমার টিকিটটা কোন? হ্যাঁ, এই যে বুড়ো ভাম, বাড়ির বড় কর্তা। হ্যাঁ, রঞ্জন, তুই জানোয়ার হয়ে গেছিস, অত পাকা জানোয়ার হয়ে গেছিস। কি? আমি জানোয়ার? তাহলে শোন, আজই আমি এক্ষুনি এই বাড়িটাকে আমি ভাগ করে দিলাম। না না না, ও কথা আপনি বলবেন না, দয়া করে ও কথা আপনি বলবেন না। হ্যাঁ, মানে কোথায় একটা বাড়ির উঠোনে সোজা একটা পাঁচিল, একেবারে ফিতে ধরে ভাগ করে। কন্যাবাবু, মহিতোষ বাবু, আপনার ফিতে নিয়ে এসে ভাগ করে দিন। হ্যাঁ, ভাগ করুন, ভাগ করুন, ভাগ করুন, এবার তাড়াতাড়ি ভাগ করে দিন। ভাগ করুন। না 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 না, তোমরা
না, 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 না। ছেড়ে দিন, পুবালি পুবালি ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল সংসার, ভাগ হয়ে গেল টুকরে টুকরে গানে বুড়ো দাদুটা, টুকরে টুকরে গানে বুড়ো দাদুটা, বড় দাদার ভাগ হয়ে গেল সংসার, গেল সংসার।